আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাসায় কি রাসেল ভাইপার ঢুকছে জানলা দিয়ে? একটু ফেসবুক খুলে দেখুন তো। হয়তো আপনার জানলা দিয়ে রাসেল ভাইপার ঢুকতে পারে, বা বাথরুমের টয়লেট দিয়ে কমোড দিয়ে রাসেল ভাইপার ঢুকতে পারে। অবশ্য আপনারা দেখতে পারেন যে কিনা বলে আপনাদের বাসার সামনে কোনো সাপের গর্ত আছে কিনা, ওইখান থেকেও রাসেল ভাইপার বেরোতে পারে, তাই না? কিন্তু রাসেল ভাইপারের থেকেও বড় সাপ আপনারা যে দেশের মধ্যে ওপেনলি এন্ট্রি দিচ্ছেন, ঘরের মধ্যে ওপেনলি আগমন জানাচ্ছেন, সেটা কি আপনাদের মাথায় আছে? আপনাদের কি চোখে পড়তেছে? সেটা তো আপনাদের চোখে পড়তেছে না। একটা দেশের মাঝখান দিয়ে অন্য একটা দেশের রেল যোগাযোগ পথ, ওরা এক রাষ্ট্রের থেকে আরেক রাষ্ট্রে দিতে যাবে, তাও বাংলাদেশের ভূখণ্ড চিরে। তো এটা কি একটু মানে মাথায় ঢুকতেছে কি হইতে যাইতেছে দেশে? মানে আপনারা 1971 সালে দেশ স্বাধীন করছেন, আওয়ামী লীগের লোকেরাও করছে, বিএনপির লোকেরাও করছে, সবাই মিলেই করছে। তো এখন আবার কিভাবে আপনারা দেশে বিক্রি করে দিতেছেন ইন্ডিয়ার কাছে? আগে ছিল পূর্ব পাকিস্তান, এখন হয়ে যাবে ইন্ডিয়া, তাই তো? আপনারা দেশে আছেন, দেশে থাকেন, দেশে সার্বভৌমত্ব কি থাকবে তখন? এই যে শান্তশিষ্টভাবে আমাদের বাঙালি মানুষ রাস্তাঘাটে ঘুরতে পারে, সবার সাথে সবাই দেখা হলে চিনতে পারে, তখন তো একজন মানুষ দেখলে চিনবেও না। সো হোপফুলি অল দ্য বেস্ট। আমার মনে হয় এই সম্পর্কটা আরও ভালো হবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, এই রেল যোগাযোগের মাধ্যমে। তখন তারা আসবে যাবে। ইভেন যদি 1971 সালের মধ্যে পাকিস্তানের মতো আপনাদের উপর অত্যাচারও করে, আপনারা হাসি মুখে বরণ করে নেবেন। আপনাদের তো আবার ফ্রেন্ড মানুষ, আপনাদের ফ্রেন্ডশিপ অনেক ভালো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার। সো আশা করি আপনারা হাসি মুখে বরণ করবেন ইন্ডিয়াকে। আর কি বলার, আমরা তো প্রবাসে থাকি, আমাদের তো আর দেশ নিয়ে এত একটা চিন্তা করার দরকার হয় না। তাও মায়ের মায়ের দেশ, নিজের দেশ, মায়ের দেশ, বাবার দেশ, আমাদের দেশ। তো এত কষ্ট করে দেশটা স্বাধীন করা হয়েছে, স্বাধীন করেছেন শেখ মুজিবুর রহমান। তো ওনার মেয়ে যদি এখন এই ডিসিশনটা নেয় যে উনি ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিবে, তো এটা ওনার উপর ডিপেন্ড করে। যেহেতু উনি এখন মানে গণতন্ত্র তো নাই, গণতন্ত্র তো মরে গেছে বহুত আগে। যেহেতু উনি এখন একনায়কতন্ত্র চালাচ্ছে, আর কি বলার, কিছু তো বলার নাই। আপনারাও আবার শিকার হবেন সেই 1971 সালের মতো বর্বরতার। হইতেও বা পারে, আপনারা ইন্ডিয়ার সাথে মিলাজুলা ভালোই আছেন। এখন বাংলাদেশ কি ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হতে যাচ্ছে? আমরা কি আশা করতে পারি? অবশ্যই আশা করাটা ভুল হবে না। কারণ একটা দেশের মাঝখান দিয়া আরেকটা দেশের রেল যাওয়া মানে কি, মানে ওই দেশটারই একটা উপদেশ হয়ে গেছে বাংলাদেশ। ঠিক আছে, আগে পোর্টে ছিল, পোর্টে আসতো, চিটাগাং পোর্টে ইন্ডিয়ার মাল সামান আসতো, সেটা আলাদা হিসাব। বাট একটা দেশের মাঝখান দিয়ে একদম সেন্টারে করে ডাইরেক্টলি ওরা ক্রসিং করবে, এর মানে তো কি দাঁড়ায়? এটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হতে যাচ্ছে ইন ফিউচারে। সো আশা করা যায় 2030 সালের মধ্যেই আমাদের বাচ্চা কাচ্চা যদি হয়, তাহলে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে স্কুলে পড়ানো হবে যে বাংলাদেশ কোথায় অবস্থিত। আমরা তো আগে পড়েছি যে কুমিল্লা বাংলাদেশে অবস্থিত, চিটং বাংলাদেশে অবস্থিত। তো এখন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে পড়ানো হবে যে বাংলাদেশ কোথায় অবস্থিত। তখন বলবে বাংলাদেশ ভারতে অবস্থিত। আর কি বলার আছে? কিছু বলার নাই। যদি আপনারা আবার সেই বর্বরতার শিকার হতে যাচ্ছেন, খারাপ লাগে, নিজের দেশ তো খারাপ লাগে, বাট কিছু করার নাই। এখানে এখানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা যা বলবে তাই হবে, এটাই বাংলাদেশ। এখানে কোনো মন্ত্রী, এমপি
বা অপোজিশন, কেউ কিছু বলে কোনো লাভ হবে না, আন্দোলন করে লাভ হবে না, লাশের বন্যা বিছিয়ে ফেলবে, তাও উনি যা বলবে তাই হবে। শি ইজ দ্য ওনার অফ দ্য কান্ট্রি, so she is going to sell the country.